এমন লতুফা যদি প্রতিদিন থাকে তাহলে বেশি দিন বাঁচা যাইব না, যে অবস্থা নাকি সারা দিনে নাক ডাকে আমরা পানি ভরতেছে গাইমা, এতটাই গরম। কাজ শেষ করে বাকালাতেছি, সামান নিলাম। আমাদের কোম্পানির মাঝে 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 আপনার বাইরের সৌদি আসে, বুঝছেন, সৌদি আসে আর আপনার 2-3 ঘন্টা সারাদিন থাকে। শরীরটা যদি একটু পানি বাড়িত আর আমরা একটুনি দাঁড়ায় থাকলে গেঞ্জি ভিজে জায়গা, শরীরটা পানি ভরে। এই যে অবস্থা দেন, এই যে আমার গেঞ্জি দেন ভিজে গেছে গা। যারা একবার বিদেশ আইছে হেরা জীবনে মন থাকলে কইতো না যে আমি আর বিদেশ আমু। এই যে আমিও দেখেন, আমি যদি পারতাম, যদি বাসটা হইতো যাইতো বাংলাদেশ, তাহলে কবে যাইলাম গইলে। বিদেশ আসা সহজ, বিদেশের নাম নিলে আসতে পারবেন, কিন্তু বিদেশের মাটিতে আইসা ভালো একটা কাজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিদেশ আসা সহজ, বিদেশের নাম নিলে আসতে পারবেন, কিন্তু বিদেশের মাটিতে আইসা ভালো একটা কাজ, মাস শেষে স্যালারি, এইগুলা মিলানো খুব কঠিন। বিদেশ আসা খুব সহজ, আপনার টাকা হইলে বিদেশ আসতে পারবেন গ্যারান্টি, কিন্তু এই দেশে আইসা সেটেল হওয়াটা খুব কষ্ট। কাজ করবেন, মাস শেষে টাকা দিত না, তারপরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা। মাস শেষে টাকা দিব, তারপরে কাজ ভালো, মানে সব দিক দিয়ে যদি পারফেক্ট হয় তাইলে বিদেশ করা ভালো। আর যদি আপনার 3 মাস কাজ করায় 2 মাসের টাকা দেয়, 6 মাস কাজ করায় 1 মাসের টাকা দেয়, আর বাকি 5 মাসই বসায় রাখে না দেয়, তাইলে এই বিদেশ করে কোনো লাভ নাই। যদি প্রতি মাসে বেতন ক্লিয়ার করে তাইলে বিদেশ থাকা ভালো। এই যে একর বেতন 1 তারিখে দেওয়ার কথা, আজকে 17 তারিখ, হ্যাঁ আজকে 17 তারিখ, এখন পর্যন্ত বেতন দিছে না। ফোন দেয়, কয় লইয়া আইবো, আইতেছে, কিন্তু আসে না। মানে একর কি একটা অবস্থা যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দালাল এত বাটফার, এই দালালের চক্করে যারা পড়ছে একর লাইফটা শেষ নাকি। সাদ্দাম ভাই এখন দালাল দে বকতেছে। আজকে আপনার কয় তারিখ? আচ্ছা কয় তারিখ? আচ্ছা 17 তারিখ, এখন পর্যন্ত এই মাসের স্যালারি দিছে না। লইয়া আইবো আইবো করে আসে না, কল দেয় আইতাছি, ফাড়াইতাছি, লইয়া আইতাছি, কিন্তু পরে আর আসে না। এখন দুঃখে হেরা বকতাছে, আপনার এই গরমের মাঝে কাজ করে, তারপর আবার স্যালারি দেয় না। মানে কি একটা অবস্থা জাগর, কই না কেরে মিয়া। গরমে গামতে 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 পুরা শরীরের মাঝে গামাছিয়ে বইরা গেছে গা। এই যে শরীরের মাঝে ছোটো ছোটো গোড়া, এগুলো সব গামাছি। চুলকাইলে মজাও লাগে, তারপর আপনার হাত মা দিতে লাল হয়ে যায়, পুরা ফিট। চুলকাইতে লাল বানায় লাইছি, সারাদিন শরীরে দফানি পরে, সারাদিন শরীরে দফানি পরে, মানে শরীর একবারে ক্লান্ত, কোনো কিছু ভালো লাগে না। এই গরমে লতু ফটা পড়লে একবারে সব শেষ হয়ে যাবে, সারাদিন পানি পরে শরীরটা। এই যে ডালাই দিতে আছে, কত বড় ইয়া দেখছেন, বিশাল বড় ইয়া, রাস্তা ব্লক কইরা তারপরে ডালাই দিতেছে, সার ডালাই দিতেছে। সৌদি আরবে সব কাজ এইগুলো দিয়ে করে, হাতে কোনো কাজ করে না, সব ডালাই এইসব গাড়ি দিয়ে দেয়, সব মিশিং দিয়ে দেয়। কুত্তার জীবনের চেয়ে খারাপ জীবন হয়ে গেছে গা, যে একটা অবস্থা, যেই কষ্ট করে এখন কাজ করতেছি, এমনি তো কাজের চাপ বেশি, তারপর আপনার গরম, বিভিন্ন ধরনের সমস্যা। এখন মানে সময় খারাপ গেলে সব দিক দিয়ে যায়। গরমে কাজ করতে পারি সব কাজ, সমস্যা নেই, কিন্তু গরমে আপনার একবারে অসল বানায় এলায়, যে গরমের মাঝে কোনো কাজই মজা লাগে না। তারপরে সারা দিন শরীর দা পানি পরে, মানে খালি বসতাম মন চায়, আর এসির নিচে যাইতে মন চায়, এসির নিচে তো যাইতে পারি না। এসির নিচে গেলে আপনার ভালো, আবার এসির নিচে তাইলে আবার সেম আগের অবস্থায় হয়ে যাবে, কি লাভ। এমন লতুফা যদি প্রতিদিন থাকে তাহলে বেশি দিন বাঁচা যাইব না, যে অবস্থা নাকি সারা দিন এই যে নাক ডাকে আমরা পানি ভরতেছে গাইমা, এতটাই গরম। কাজ শেষ করে বাকালাতেছি, সামান নিলাম, এখন রুমে গিয়ে রেস্ট করতে হইব। মানে বাইরে থাকলে ওই পানি পরে শুনলে দাম। যারা একবার বিদেশ আইছে হেরা জীবনে মন থাকলে কইতো না যে আমি আর বিদেশ আমু। এই যে আমিও দেখেন, আমি যদি পারতাম, যদি বাসটা হইতো যাইতো বাংলাদেশ, তাহলে কবে যাইলাম গইলে। যদি বাংলাদেশের মতো হইতো যে আমি নৌসন দিতে ঢাকা যামু বা এরকম হইতো, তো মনে করেন আমি কবে যাইলাম গইলে বাংলাদেশ। এই গরমে কাজ করতে পারি না, মানে খালি বসে থাকতাম মন চায়, বসে অত থাকা যায় না এত গরমের মাঝে। কোম্পানি ছুটিও দেয় না, এই যে কাজ বেশি দেখিয়া কোম্পানি ছুটিও দেয় না।
ও আরো 1 বছর পরে ছুটি দিব, 2027 সালের পরে ছুটি দিব, এর আগে ছুটি দিত না। এই যে কাজ বেশি, আমরা গেলে আবার কাজ করবো কেডা, এই কারণে ছুটি দেয় না। একবার কাজ শেষ হইলে যখন কাজের চাপ কমবো তখন একবার ইচ্ছা মতো ছুটি দিব, এর আগে কোনো ছুটি নেই। এই গরমের মাঝে কাজ করে, তারপরও দালালে টাকা দেয় না। যে ফাড়াইছে হ্যাঁ আপনার তো বেতন ঠিকই পাইতেছে, হ্যাঁ করে দেয় না। কইছে দিব 1 তারিখে, আজকে 17 তারিখে, অন পর্যন্ত টাকা নিয়ে আসে নাই। মানে এরা খুব কি কইতাম, একটা মুসিবতের মাঝে আছে। কল দেয়, প্রতিদিন কল দেয়, কল উড়ায়, ভালো মানুষের টাকা আবার কল উড়ায়, দইরা কয় ফাড়াইতেছি, দিতাছি একটু পরে, কিন্তু টাকা দেয় না। কি কয় কই না করে? ঠিক আছে। ঠিক আছে। আমাদের কোম্পানির মাঝে 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 আপনার বাইরের থেকে সৌদি আসে, বুঝছেন, সৌদি আসে। আর আপনার 2-3 ঘন্টা সারাদিন থাকে, শরীরটা যদি একটু পানি বাড়িত, আর আমরা একটুনি দাঁড়ায় থাকলে গেঞ্জি ভিজে জায়গা, শরীরটা পানি ভরে। এই যে অবস্থা দেন, এই যে আমার গেঞ্জি দেন ভিজে গেছে গা। মানে এগর দেশ, এগর সহ্য হয়ে গেছে গা। আর আমাদের শরীরটা মনে করেন সারাদিন পানি পড়ে, অনবরত পানি পড়তেই থাকে, এগর শরীরটা পানি ভরে না। নদীরা এই গরমের মাঝে খুব কম বার হয়, সারাদিন আপনার শুয়ে থাকে, রাত্রে হইলে আপনার গাড়ি দেয় এইখানে ওইখানে যায় ঘুরতো, কিন্তু দিনের বেলা বার হয় না। আর এখন লতুফানা এখন খুব কম বার হয়, বেশি একটা বার হয় না। আর যে সময় আপনার দিন নর্মাল থাকে ওই সময় আপনার দিনে তো রোদ থাকে প্রচুর। তারা সন্ধ্যার পরে আপনার মার্কেটে এইখানে সাগর পার মানে বিভিন্ন জায়গায় ঘুরে, আর বাঙালি সারাদিন খালি কাজ করে। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।